আজকে আমি এমন একটি খাবার নিয়ে কথা বলবো যেটা পুষ্টিতে ভরপুর এবং ছেলেদের জন্য প্রোটিনের দারুণ উৎস। আর হয়তো এটা এই মুহূর্তে আপনি আপনার রান্নাঘরেই পেয়ে যাবেন। আমি কিন্তু কাঁচা ছোলা নিয়ে কথা বলছি। হ্যাঁ, একদমই ঠিক শুনেছেন। কিন্তু এখানেই একটা বড় সমস্যা আছে, কারণ এই কাঁচা ছোলা নিয়ে দু রকমের কথা শুনতে পাওয়া যায়। কেউ বলে অসাধারণ উপকার পেয়েছি, আবার কেউ বলে কোনো কাজই করেনি, যার ফলে অনেক ছেলেরাই এটা মাঝপথে খাওয়া বন্ধ করে দেয়। তো এর আসল সমস্যা কি জানেন? আসল সমস্যা কিন্তু কাঁচা ছোলায় নয়। সমস্যা হলো কখন খাবেন, কিভাবে খাবেন এবং কেন খাবেন, এই তিনটে জিনিস না জানা। আর এই না জানাটাই তৈরি করে বিভ্রান্তি। তাই আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে একদম সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে কাঁচা ছোলা কখন, কিভাবে ও কতটা পরিমাণে খাওয়া উচিত এবং এর কি কি উপকারিতা রয়েছে। আর লাস্টে কিন্তু একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেটা আপনার অবশ্যই জানা উচিত। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নমস্কার, আমি মাধুরী দাস, হেলথ কনসালটেন্ট। তো চলুন শুরু করা যাক। প্রথমে জেনে নিন, ছোলা ভিজিয়ে খাওয়া বেশি উপকারী নাকি রান্না করে। দেখুন, রান্না করলে ছোলার মধ্যে থাকা পুষ্টিগুণগুলো কিন্তু পুরোপুরিভাবে কমে যায় না। তবে কাঁচা ছোলায় এনজাইম এবং কিছু জৈব সক্রিয় উপাদান বেশি পরিমাণে থাকে, যেটা শরীরে তাড়াতাড়ি কাজ করে। আর সব থেকে বড় কথা হচ্ছে, ছোলা কিন্তু হজম হতে বেশি সময় নেয়, যার ফলে শরীর ধীরে ধীরে শক্তি যোগায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে। গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন সকালে ভেজানো ছোলা খেলে শরীরে জ্বালা, ফোলাভাব, ব্যথা এগুলো কমে এবং হার্ট সুস্থ থাকে। এবার আসি কাঁচা ছোলায় কি কি পুষ্টিগুণ উপাদান থাকে। প্রথমত, কাঁচা ছোলায় কিন্তু প্রোটিন থাকে। এই প্রোটিন মাংসপেশিকে তৈরি করতে সাহায্য করে। আর মাত্র 100 গ্রাম কাঁচা ছোলায় প্রায় 19 গ্রাম প্রোটিন থাকে, যেটা একজন ভেজিটেরিয়ান বা যারা ডিম, দুধ, মধু এগুলো খায় না তাদের জন্য কিন্তু খুবই দুর্দান্ত একটি প্রোটিনের ভাণ্ডার। আর এই প্রোটিন মাংসপেশি তৈরি করার সাথে সাথে শরীরের টিস্যু মেরামত করে এবং হরমোন ও এনজাইম তৈরিতেও সাহায্য করে। দ্বিতীয়ত, ছোলার মধ্যে ফাইবার থাকে, যা হজম ক্ষমতাকে বাড়ায়। কাঁচা ছোলার মধ্যে প্রচুর পরিমাণে ডায়েটারি ফাইবার থাকে। আর এই ফাইবার আপনার পেটের স্বাস্থ্যকে ভালো রাখে, কোষ্ঠকাঠিন্যের সমস্যাকে দূর করে এবং আপনার শরীরের ভেতর উপকারী ব্যাকটেরিয়াকে বৃদ্ধি করে, যাকে বলে প্রিবায়োটিক এফেক্ট। আর এটাও কিন্তু ইমিউনিটি সিস্টেমকে শক্তিশালী করে তোলে। এবং তৃতীয়ত, ছোলার মধ্যে থাকা ভিটামিন B6 আপনার ব্রেনের কার্যক্ষমতাকে বাড়ায়, ফলে নতুন কোষ তৈরি করে। আয়রন রক্তে হিমোগ্লোবিনের মাত্রাকে বাড়ায়, দুর্বলতা দূর করে। ম্যাগনেসিয়াম হাড়কে মজবুত রাখে, হার্টকে ভালো রাখে এবং পটাশিয়াম রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। তো এগুলো সব একসাথে মিশে আপনার শরীরের সব ধরনের বিপাকীয় প্রক্রিয়াকে ঠিকঠাক রাখে। আর একটা জিনিস, ছোলায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। কাঁচা ছোলায় ফ্ল্যাভোনয়েড, পলিফেনল, স্যাপোনিন এই 3টি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এই অ্যান্টিঅক্সিডেন্টগুলো কিন্তু আপনার শরীরের ফ্রি র্যাডিক্যালসকে ধ্বংস করে কোষকে ক্ষতি হওয়ার থেকে আটকায়। মানে বয়স বাড়লেও আপনার শরীর থাকবে সজীব এবং রোগমুক্ত। এখন আসি আসল প্রশ্নে, যে নিয়মিত কাঁচা ছোলা খেলে আপনার শরীরে কি কি পরিবর্তন আসবে। যদি আপনি জিমে যান, ব্যায়াম করেন বা আপনার শরীরকে ফিট রাখতে চান, তাহলে আপনার জন্য প্রোটিন অত্যন্ত জরুরি। আর এই ছোলায় উচ্চমানের উদ্ভিদভিত্তিক প্রোটিন থাকে, যা মাংসপেশির টিস্যু মেরামত করে, নতুন মাংসপেশি তৈরি করে এবং শক্তিশালী করে তোলে। বিশেষ করে অ্যামিনো অ্যাসিড লিউসিন এতে রয়েছে, যা সরাসরি মাংসপেশি তৈরি করতে সাহায্য করে। এছাড়া কাঁচা ছোলা খেলে কিন্তু আপনার পেট দীর্ঘ সময় ভরা থাকবে, তাড়াতাড়ি খিদে পাবে না, এতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে এবং অতিরিক্ত খাবার খাওয়ার থেকে আপনি বিরত থাকবেন। আর আশ্চর্যের বিষয়, ছোলা খেলে আপনার রক্তে শর্করার মাত্রা হঠাৎ করে বেড়ে যায় না, যার ফলে ইনসুলিন নামক যে হরমোনটি রয়েছে সেটা নিয়ন্ত্রণে থাকে এবং চর্বি কম জমা হয়। এছাড়া ছোলার মধ্যে যে ফাইবার রয়েছে সেই ফাইবার খারাপ কোলেস্ট্রলকে কমিয়ে ভালো কোলেস্ট্রলকে বাড়াতে সাহায্য করে। আর স্টাডিতে দেখা গেছে যারা নিয়মিত ছোলা খায় তাদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমে যায়, কারণ ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম কিন্তু রক্তচাপকে নিয়ন্ত্রণে রাখে। এরই সাথে যাদের ডায়াবেটিস আছে বা রক্তে শর্করার মাত্রা একটু বেশি, তাদের জন্য কিন্তু ছোলা অসাধারণ কাজ করে, কারণ এটি রক্তে গ্লুকোজ ধীরে ধীরে মুক্ত করে। এর ফলে কিন্তু ইনসুলিনের চাপ কম পড়ে এবং হঠাৎ করে ব্লাড সুগার বেড়ে যায় না। আর আমি ভিডিও শুরুতেই বলেছি যে ছোলার মধ্যে থাকা ফাইবার ভালো ব্যাকটেরিয়াকে বাড়ায় এবং খারাপ ব্যাকটেরিয়াকে কমায়। এর ফলে কিন্তু আপনার গাট মাইক্রোবায়োম সুস্থ থাকে, মানে পেটের যে ভালো ব্যাকটেরিয়াগুলো রয়েছে সেগুলো সুস্থ থাকে। কিন্তু আপনি এই কাঁচা ছোলা কিভাবে খাবেন? সবার প্রথমে এক মুঠো কাঁচা ছোলা নিয়ে সেটাকে পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে।
তারপর একটি পাত্রের মধ্যে জল নিয়ে সেই ছোলাটাকে সারা রাত ভিজিয়ে রাখতে হবে। সকালবেলায় উঠে ভেজানো জলটাকে ফেলে দিয়ে পরিষ্কার জল দিয়ে আরও একবার ধুয়ে নিতে হবে, কারণ এতে ফাইটিক অ্যাসিড থাকে যা পুষ্টি শোষণে বাধা সৃষ্টি করে। তো আপনি চাইলে ভেজানো ছোলার সাথে একটু লেবুর রস, আদা বা গুড় মিশিয়েও খেতে পারেন, এতে স্বাদ এবং পুষ্টি দুটোই বাড়ে। অথবা আপনি কাঁচা ছোলার অঙ্কুর বের করেও খেতে পারেন, কারণ সেটা আরও ভালো। এবার সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো, এটা কখন এবং কতটা পরিমাণে খাওয়া উচিত, যেটা বেশিরভাগ ছেলেরা না জেনেই ভুল করে থাকে। এটা কিন্তু সকালবেলায় খালি পেটে খেলে সব থেকে ভালো, কারণ এতে সারাদিনের জন্য শরীরে শক্তির যোগান দেয়। কিন্তু যদি আপনার গ্যাসের সমস্যা থাকে তাহলে এটা একদমই খালি পেটে খাবেন না, কিছু হালকা খাবার খেয়ে তারপরেই খাবেন, না হলে কিন্তু গ্যাস, অ্যাসিডিটি এগুলো আরও বাড়তে পারে। আর এরই সাথে আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ছোলা খাওয়ার পর বা সারাদিনে পর্যাপ্ত পরিমাণে জল খাবেন, কারণ ফাইবার ঠিকঠাকভাবে কাজ করার জন্য কিন্তু জলের প্রয়োজন। আর এই ছোলা কতটা পরিমাণে খাওয়া উচিত? দেখুন, সকালে খালি পেটে 1 মুঠোর বেশি ছোলা না খাওয়াই ভালো। মানে আপনি প্রায় 30 থেকে 50 গ্রাম ছোলা খেতে পারেন, কিন্তু এর বেশি না, কারণ এর বেশি খেলে গ্যাস, পেট ফাঁপা, হজমের সমস্যা এগুলো দেখা দিতে পারে। আর যদি আপনি ফার্স্ট টাইম ছোলা খাচ্ছেন তাহলে কিন্তু পরিমাণটা একটু কমিয়ে নিতে পারেন। মানে প্রথমে আপনি 20 বা 25 গ্রাম থেকে স্টার্ট করতে পারেন, তারপরে আস্তে আস্তে বাড়াতে পারেন। আর লাস্টে আরেকটা জিনিস জেনে রাখুন, যাদের কিডনির সমস্যা, চুলকানি, ফুসকুড়ি, তারপরে অ্যালার্জি, শ্বাসকষ্ট এগুলো রয়েছে, তাদের কিন্তু ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই ছোলা খাওয়া উচিত। তো আমি আশা করব এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন। ভিডিওটি কিরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতন এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে। নমস্কার।